অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের যে মুমিনা নারীদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে ভীষণভাবে বিস্মিত হই। এরা নিজেদেরকে ভয়ঙ্কর রকম মুমিনা হিসাবে লোকচক্ষুর সামনে হাজির করে, কিন্তু এদের কাজকর্ম একেবারে ভয়ঙ্করভাবে একেবারে ইসলাম বিরোধী, এবং এতটাই বিরোধী আমার মনে হয় যে এদের কাজকর্ম দেখে আল্লাহ এমনভাবে ক্ষিপ্ত হয়ে যায় যে তার আরও মনে হয় থর 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 করে কাঁপতে থাকে। কেন কথাটা বললাম, যে দেখেন এই যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে দেখেন যে কী শুরু করছে। আমরা একটু ওই খবর থেকে মানে একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখান থেকেই আমি দেখাচ্ছি। পদ্মাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এই যে এখানে আপাদ মস্তক বোরখা মুড়ি দিয়ে একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তায় এসে তারা কী দাবি করছে? তাদেরকে ছবি ছাড়া আইডি কার্ড দিতে হবে, এবং এই দাবিটা তারা কোথায় করছে? একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে রাস্তার ওপর এসে দল বেঁধে। আমি দুঃখিত যে তাদের মুখচ্ছবিটা আমি দিতে পারছি না, কারণ ইউটিউব কিন্তু এই সমস্ত ব্যাপারে ভীষণভাবে স্পর্শকাতর। একেবারে পুরা ওই যে মুখের ছবিটা যদি দিতাম ওই বোরখামুড়ি দেয়া, তাহলে হয়তো এদের একটা সিস্টেম আছে, অ্যালগোরিদম আছে, যেখানে তারা হয়তো ওই যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করছি, মানে এটাকে তারা রেসিস্ট বা এই জাতীয় কোনো কিছু হিসেবে গণ্য করে। আমার অতীতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এই ধরনের ভিডিও আগেও দেখেছি, আমি নিজেকে খুব কষ্ট করে সংবরণ করেছি, কারণ এটা তো আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি কেউ করে, আমি চুপ থাকতে পারি না, আমি সেটা নিয়ে ভিডিও বানাই। আগে আমি কয়েকবার ভিডিও বানিয়ে তারপরেও কিন্তু আপলোড করি নাই, কিন্তু পরে চিন্তা করলাম না, করতেই হবে, মুখটা একটু ঢেকে দিয়েছি আর কি। আপনারা বুঝে নেন, আপনারা তো অলরেডি জানেন ঘটনাটা, তাই না? তো এখন এদের এত বড় উদ্ধত্ত, এরা এই যে প্রকাশ্য দিবালোকে এই যে রাস্তার ওপরে এসে এই ধরনের দাবি দেওয়া করছে। চিন্তা করে দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে তারা তো ইসলাম অনুযায়ী সঠিক কাজই করছে, তাদের যে ওই ছবি ছাড়া আইডি কার্ড দেওয়া হয় নাই, এবং এটাই তো নিয়ম। আইডি কার্ড যখন হবে তখন সেখানে তো ছবিই থাকতে হবে, এটাই তো নিয়ম। তা না হলে ওই আইডি কার্ডের অরিজিনাল লোক, তার যে ছবি যদি না থাকে তাহলে তো বোঝা যাবে না, তাই না? এখানে মেয়েরা বলতে চাচ্ছে যে তাদের আইডি কার্ডে কোনো ছবি থাকবে না, কারণ ছবি তোলা এবং ছবি দেখানো, মুখ ছবি দেখানো, এটা তো হারাম। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে এরা তো একেবারে 100% খাঁটি ইসলামী বিধান অনুসরণ করেই তো এই দাবিটা করছে, তাহলে আপনি এটা নিয়ে কথা বলছেন কেন? জি না, এরা মোটেই ইসলাম অনুযায়ী কাজ করছে না, এরা ভয়ঙ্কর ইসলাম বিরোধী কাজে লিপ্ত। কেন এই কথাটা আমি বলছি এখনই আপনাদেরকে আমি বুঝাচ্ছি। তো তার আগে এদের এই দাবি দেওয়া নিয়ে একজন ভদ্রলোক, একজন হুজুর, সে দেখেন এদের নেতা মনে হয়, সে কি বলছে আমরা একটু শুনি। এনআইডি কার্ডে যেটা দাবি করেছেন, এক পর্যায়ে সঠিক দাবি করেছেন। এখানে এই যে হুজুরা কিন্তু উল্টাপাল্টা কথা বলছে। ওই যে বললো না যে ওই নারীরা সঠিক দাবি করছে, আসলে এই বক্তব্যটাও ভুল। এই কারণে ভুল, কারণ এই হুজুর নিজেও আসলে প্রকৃতপক্ষে ওই চেহারা ছবি দেখলে মনে হচ্ছে বিশাল হুজুর, তাই না? ইসলাম সম্পর্কে না জানি কতজন আসলে ইসলাম সম্পর্কে জানে না, এটা না, ভাষা জানে, ইসলামের গভীরে সে যায় নাই। যদি সে গভীরে যাইতো তাহলে সে এই ধরনের কথা বলতো না যে দাবিটা তাদের সঠিক, অর্থাৎ তাদের আইডি কার্ড দিতে হবে এবং যেখানে নাকি ছবি থাকবে না এটা দিতে হবে, এটাই হলো তার বক্তব্য। কিন্তু এই বিষয়টাও কিন্তু সঠিক না, অর্থাৎ তারা আইডি কার্ড পাওয়ারই যোগ্য না। এই নারীগুলা ছবি ছাড়াও যদি আইডি কার্ড দেওয়া হয়, সেটাও কিন্তু তারা প্রাপ্য হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যা একটু পরেই দেবো। হুজুরের কথা আর একটু শুনি। হজে তো আমাদের যেতে হবে, হজে যেতে গেলে সৌদি সরকার আমাদের এই এনআইডিটা মানবে কিনা, বা ছবি থাকবে না, সেটা পাসপোর্ট আমাদের অ্যালাউ হবে কিনা, এটা তো সরকারের বিষয়। আমরা চেষ্টা করতে হবে। কেন হুজুর খালি বাংলাদেশে ছবি ছাড়া মেয়েদের আইডি কার্ড দিলে তো হবে না? ধরেন যে সরকার মেনে নিল, তাদেরকে ছবি ছাড়া আইডি কার্ড দিল, তাহলে তাদের পাসপোর্টেও তো ছবি রাখা যাবে না, তাই না? এবং এরপরে যখন হজ করতে যাবে তখন তো তাদেরকে ওই এয়ারপোর্টের থেকে পাশায় দুটো লাথি মেরে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে, কারণ সৌদি আরব তো এগুলো অ্যালাউ করবে না, তাই না? তো এখন বাংলাদেশে আপনারা চোটপাট করছেন, তো যান সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে বলেন
সেখানে আপনারা হাজিরা এক লক্ষের বেশি তো আপনারা জান, তাই না? তো সেখানে আপনারা প্রতিবাদ করবেন যেন সৌদি আরব কী করে, মেয়েদেরকে অন্তত ছবি ছাড়া পাসপোর্টে তাদেরকে যেন কী করে হজ করার অনুমতি দেয়, তাই না? ওই মক্কা মদিনা এবং হজের বিষয় এটা তো সৌদি আরবের বাপদাদার সম্পত্তি না। ইসলাম অনুযায়ী তো আপনারা সেটাই বলেন, যদিও আমরা মনে করি যে ইসলাম কিন্তু ওই আরব দেশের বাপদাদার সম্পত্তি, আমরা কিন্তু এটাই মনে করি, বাট আপনারা তো সেটা মনে করেন না। আপনারা তো মনে করেন যে বিশ্ব মানবতার জন্য ইসলাম এবং এই মক্কা মদিনা এগুলো বিশ্ব মানবতার জন্যে। তাহলে এইটার মালিক তো সৌদি আরবের বাদশাও হতে পারে না, রাজাও হতে পারে না, সৌদি আরবের লোকজনও হতে পারে না। আর যেহেতু দুনিয়ার প্রত্যেকটা মুসলিমের জন্যে হজ করা ফরজ, তাহলে এখানে বাংলাদেশের মুমিনা নারীরা হজ করতে পারবে না, এটা তো হতেই পারে না, তাই না? আর সেক্ষেত্রে ইসলামের বিধান কি, ছবি আঁকা যাবে না, তোলা যাবে না, কিচ্ছু করা যাবে না, বিশেষ করে নারীদের, কারণ তারা তো পর্দানশীল থাকবে, তাই না? তাহলে যান না এখন ওই সৌদি আরবে, ওখানে আপনারা যান না। তো এইবার আপনারা একটু ওখানে মানে মিছিল টিছিল করেন, প্রতিবাদ করেন, দাবি জানান। দেখেন তো সৌদি আরব আপনাদের এই কথাগুলোকে হাতটা দেয় কি না? সেই সাহস আপনাদের নাই। যত সাহস আর যত লম্বা লম্বা লেকচার এই বাংলাদেশে বসে, এখানে বসে যত জিহাদি ডাক, যত দাবি দেওয়া, তাই না? যত ইসলামের ফতোয়া, যত ইসলাম নিয়ে যত কথা বলা, তারপরে ওই ইসলাম অমুকে করছে, অমান্য করছে, ইসলাম নিয়ে বাজে কথা বলছে এবং তার কল্লা ফেলে দিতে হবে, তার বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিতে হবে এবং এই সমস্ত বক্তব্য অভিযোগ দিয়ে অমুসলিম বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করতে হবে, সব চোটপাট সব কিছুই বাংলাদেশে। আসলে এখনও বোঝেন নাই যে সৌদি আরব যদি আপনাদের এই দাবিকে পাত্তা না দেয়, তাহলে বেসিক্যালি ইসলাম ধর্মটা যে আসলে শুধুই মাত্র আরবদের মালিকানাধীন একটা বিষয়, এই কমন সেন্সটা কিন্তু আপনাদের নাই বুঝার। আমরা তো কোরআন হাদিস না, ইসলামের ইতিহাস ভালো করে পড়ে দেখছি। ইসলাম ইজ নাথিং বাট অ্যান অ্যারাবিক কালচার ছাড়া আর কিছুই না। এবং ঠিক সেই কারণে যে মেয়েরাই যে বোরখা, এটা কি পর্দা নাকি? মেয়েদের বোরখা মানে কি? এবং এটা কেন দেয়া হয়েছে? আসলে মেয়েরা কেন, পুরুষরাও তো বোরখার মতো পোশাক পরে ওই যে আরব দেশে। কেন? কারণ ওখানে মরুঝড় হয়, যেখানে বালি ওড়ে, নাকে মুখে চোখে শরীরে লাগে, প্রচণ্ড সূর্যের আলো পড়ে। এই জন্যে ওখানে ওই মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই এই ধরনের বোরখার মতো পোশাক পরে, এটাই। তো এখন এই জিনিস বাংলাদেশেও পড়তে হবে, কারণ ওই আপনারা মুসলমান যদি হতে চান খাঁটি, তাহলে আপনাদেরকে তো অ্যারাবিক কালচার অনুসরণ করতে হবে। বিষয়টা তাহলে তাই না? হজরত মুহাম্মদ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো আর এখানেই যদি ইসলাম প্রচার করতো, তাহলে এই আরবি পোশাক, এই আলখাল্লা জাতীয় পোশাক, এটা কি ইসলামী পোশাক হতো? কখনোই হতো না। আর নারীদেরকে একেবারে পুরো এরকম বোরখার মধ্যে মুড়ি দিয়ে চলার এই বিধিবিধান কি হতো? মোটেও না। এই অঞ্চলের যে কালচার, এই অঞ্চলের যে মানুষের স্বভাব চরিত্র, এর ভিত্তিতেই হতো। এটাই স্বাভাবিক, এটাই কমন সেন্সের ব্যাপার। তো যাই হোক, অন্যদিকে চলে গেছিলাম কথা বলতে, তাই না? এখন এই মেয়েগুলা কী কারণে ভয়ঙ্কর রকমভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সেটা বলি। নাম্বার 1, এই মেয়েদের থাকার কথা ঘরে, এদের এত বড় সাহস হয় কী করে? এরা রাস্তায় এসে এখানে প্রতিবাদ করছে, তাও আবার জোরে জোরে চিল্লায় কথা বলছে। এদের তো কথা বলতে হবে কি, একেবারে মানে বাইরে এসে কোনো আওয়াজই করা যাবে না, বরং ঘরের মধ্যে থাকবে। বাইরে থেকে যদি কোনো অপরিচিত পুরুষ যদি তাদের সাথে কথা বলতে চায়, সেখানে সে রুক্ষ সূক্ষ্ম সুরে কথা বলবে। তো এই মহিলারা, এই যে হতে পারে তারা পর্দা করে আসছে, কিন্তু এখানে রাস্তায় এসে তো তারা চিল্লাতে পারে না, এই অধিকার তো তাদেরকে দেওয়া হয় নাই। অর্থাৎ ইসলাম বিরোধী কাজ করছে নাম্বার 1। নাম্বার 2, তারা আইডি কার্ড বা এই ধরনের কোনো পরিচিতিপত্র পাওয়ারই তাদের কোনো যোগ্যতা নেই, কারণ তারা পূর্ণাঙ্গ মানুষই না। তারা যে পূর্ণাঙ্গ মানুষ না, এটা আমার বক্তব্য না, এটা কিন্তু খোদ কোরআনের বক্তব্য। এখানে এই যে সূরা আল বাক্কার আর 282 নম্বর আয়াতে কি বলছে? আর তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে 2 জন সাক্ষী রাখো, অতঃপর যদি তারা উভয় পুরুষ না হয়, তাহলে 1 জন পুরুষ ও 2 জন নারী, যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো, যাতে তাদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেয়। তার মানে এখানে 1 জন পুরুষ সমান 2 জন নারীর সাক্ষী, রাইট? তার মানে 1 জন নারী কিন্তু হাফ মানুষ, অর্থাৎ পুরুষের অর্ধেক।
তো একজন পুরুষ যদি তার আইডি কার্ড পায় তাহলে একজন নারী তো হাফ মানুষে কি আইডি কার্ড পাবে নাকি? না, এটা তো পাওয়ার প্রশ্নই ওঠে না, কমপ্লিটলি পাওয়ার প্রশ্নই ওঠে না। এবং অনেকে বলবে যে এইটার অর্থ এই না, এইটার অর্থ সমুখ, এগুলো ফালতু কথা। আমি এখানে হাদিসটা দেখাচ্ছি না, হাদিসটা আপনারা অনেকেই জানেন। একটা হাদিসে নবী একেবারে ক্লিয়ার কাট বলে দিচ্ছেন। উনি ওই ঈদের সময় দাঁড়িয়েছিলেন, নারীদেরকে বললেন যে হে নারীরা, তোমরা বেশি বেশি করে তোমরা ফিতরা দাও, বেশি বেশি করে ফিতরা দাও। তখন এবং একই সঙ্গে বলছে যে দেখো, আমি যখন ওই যে বেহেশত দোজক দেখতে গেছিলাম তখন দোজকে আমি দেখলাম যে অধিকাংশ বাসিন্দা হলো নারী। তখন নারীরা নবীকে জিজ্ঞেস করলো যে হে নবী কেন তা? তখন নবী বললেন যে যেহেতু তোমরা ওই যে তোমাদের স্বামীকে অত্যাচার করো, অবিশ্বাস করো এবং অকৃতজ্ঞতা প্রকাশ করো এই জন্যে, এবং আরও এই জন্যে যে কারণ তোমাদের স্মরণশক্তি কম এবং তোমাদের বুদ্ধিশুদ্ধি কম, অর্থাৎ তোমরা মূর্খ। এবং এই কথা বলে নবী কিন্তু এই সূরা বাকারার এই 282 নম্বর আয়াতের এই বক্তব্যটা উনি বললেন যে কেন আল্লাহ বলছে না যে একজন পুরুষের সমান দুইজন নারীর সাক্ষী, ক্লিয়ার কাট। অতএব হাফ মানুষ যারা, তারা কিভাবে এখানে আইডি কার্ড পেতে পারে? সুতরাং এরা রাস্তায় এসে এই যে জোরে জোরে চিল্লায় চিল্লায় যে আইডি কার্ডের জন্য দাবি জানাচ্ছে, এটা তো ইসলাম বিরোধী, ভয়ঙ্কর রকমভাবে আল্লাহর বিরোধিতা করা। আল্লাহর বিরোধিতা করে তারা এই রাস্তায় এসে এই কথাবার্তাগুলো বলছে। এদের এই চিৎকারে, এদের এই হুঙ্কারে আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এইবার নাম্বার 3 হলো, এবার আমরা একটু হাদিস দেখি। হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে এই নারীরা অর্ধমানব না, আসলে তার মানুষই না, কোনো মানে অর্ধমানব টানব কিছুই না। সেটা আবার কীরকম আমরা দেখি। এই যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো 8, বিষয়বস্তু কি সালাত, হাদিস নম্বর হলো 487। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার তার সামনে সালাত নষ্টকারী জিনিসের আলোচনা করা হলো। লোকেরা বলল, কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়। আয়েশা বললেন, তোমরা আমাদের কুকুরের সমান করে দিয়েছ। এই যে দেখেন, এখানে বলা হচ্ছে যে একজনকে যদি নামাজ পড়তে দাঁড়ায়, তার সামনে দিয়ে যদি একটা কুকুর, একটা গাধা আর একটা নারী অর্থাৎ মহিলা যায়, তাহলে তার নামাজই হবে না। ক্লিয়ার কাট বক্তব্য, তার নামাজই হবে না। এবং অর্থাৎ অন্য কথায় এখানে এই যে মহিলা যে একটা কুত্তার সমান, গাধার সমান, সেটাই কিন্তু এখানে বলা হলো। এবং এটা আমার বুঝ না, এটা খোদ নবীর যে সর্বকনিষ্ঠা স্ত্রী আয়েশা, তারই বুঝ। অর্থাৎ এই স্টেটমেন্ট থেকে উনি এটাই বুঝেছিলেন এবং এই জন্য উনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা আমাদের কুকুরের সমান করে দিয়েছো। দেখছেন, এটা কিন্তু আমি বুঝছি, বিষয়টা এরকম না। অর্থাৎ এই স্টেটমেন্টটার অর্থই হলো নারীরা হলো কুকুরের সমান। এই হাদিসের এগেনস্টে অনেক লোক আমি দেখলাম যে যারা ইসলামপন্থী, তারা এসে বলে যে এইটা তো নবী বলেন নাই, লোকেরা বলা বলি করতেছিল, তাই না? লোকেরা বলা বলি করতেছিল, তো লোকেদের বলা বলি কথা তো আর নবীর হাদিস হতে পারে না। অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আসলে এই স্টেটমেন্টটা কি আসলে লোকেরা এমনি এমনি বলা বলি করতেছিল নাকি তারা নবীর কাছ থেকে শুনে বলা বলি করতেছিল, সেটা আমরা একটু দেখি। এক্ষেত্রে আমাদেরকে যেতে হবে সহিহ মুসলিমে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো 4, বিষয় কিতাবুল সালাত, মানে সালাত, হাদিস নম্বর হলো 1020। এখানে একেবারে ক্লিয়ার কাট বলছে, আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার পিছনে কাষ্ঠ পরিমাণ কোনো বস্তু রেখে দিবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখে দিয়ে গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। তাহলে ওই যে সহিহ বুখারীতে যে লোকেরা বলা বলি করতেছিল যে কুত্তা গেলে, গাধা গেলে আর একটা নারী গেলে কোনো সালাতরত লোকের সামনে দিয়ে তার নামাজ যে ভঙ্গ হয়ে যাবে, তো এইটার লোকেরা বলা বলি করতেছিল নবীর বক্তব্য শুনে, রাইট? এখন এই হাদিসটা আরেকটু আমরা পড়ি। রাবি ইবনু সামিত বলেন, আমি বললাম, হে আবু জার, লাল কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি? তিনি জবাব দিলেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, কালো কুকুর একটি শয়তান। তার মানে বুঝছেন, এখানে বেসিক্যালি নারীদের মর্যাদা হলো তারা আসলে শয়তান। কারণ কোনো মানুষের, নামাজরত মানুষের সামনে দিয়ে একটা কালো কুকুর, একটা গাধা আর একটা মহিলা বা নারী যদি যায়, তাহলে যেহেতু তার নামাজ হবে না, কেন? ওই কালো কুকুরটা হলো কালো শয়তান, আর কালো কুকুরটার নারী তো একই জিনিস, তাই না?
তাহলে এখানে বেসিক্যালি একজন নারীকে শয়তান হিসেবে গণ্য করা হচ্ছে অন্তত এই হাদিস অনুযায়ী এবং নবীর কনিষ্ঠতমা স্ত্রী আয়েশার ব্যাখ্যা অনুযায়ী, তার বুঝ অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী না। কারণ নবীর এই স্ত্রী আয়েশা তিনি নিজেই তো বলছিলেন যে আমাদেরকে তোমরা কুকুরের সমান গণ্য করছো। তাহলে এখানে হাদিস ঠেলে কালো কুকুর, তাহলে এখানে তাহলে নবীর স্ত্রী আয়েশা কি বললেন, আমাদেরকে তোমরা কালো কুকুরের সমান গণ্য করছো। তো কালো কুকুর যদি শয়তান হয় তাহলে নারীরা কি শয়তান? তো শয়তানের কোনো আইডি কার্ড প্রাপ্য হবে। অথবা এই নারীরা, আমি শয়তান বাদই দিলাম, নারীরা যে কুত্তার সমান মানে কুকুরের সমান সেটা তো নবীর বিবি আয়েশার বুঝ এবং তারই বক্তব্য, রাইট? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নারীরা আসলে মানুষই না, হাফ মানুষও না, আসলে যাদের অবস্থান এবং যাদের আইডেন্টিটি এবং মর্যাদা বেসিক্যালি একটা কুত্তা বা গাধার সমান, আমি ঠিক জানি না এই কুত্তা এবং গাধাকে আইডি কার্ড প্রদান করা হয় কিনা, কোনো দেশে হয় কিনা আমি জানি না। উন্নত দেশে অবশ্য কুত্তার পরিচিতি থাকে গলায় ঝুলানো, আসলে এটা পরিচিতি নাকি জানিও না, বাট তারপরে মনে হয় যে কিছু একটা থাকে। কিন্তু মুসলিম দেশে বা আমাদের মতো দেশে কুত্তাদের বা গাধা তো নাই, কুত্তাদের কোনো পরিচয়পত্র আছে নাকি কি জানি, আমি জানি না। যদি থেকে থাকে তাহলে হয়তো নারীদেরকে পরিচয়পত্র দেওয়া যেতে পারে ওই ছবি ছাড়া। বাট যদি বাংলাদেশে কুত্তাদের কোনো পরিচয়পত্রের কোনো বিধান না থাকে তাহলে বাংলাদেশে অন্তত নারীরা কোনো রকম কোনো পরিচয়পত্র পাওয়ার দাবিদার না এবং দাবি করতেই পারে না। আর যদি করে তাহলে সেটা হবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, নবীর বিরুদ্ধে বিদ্রোহ। অথচ এরা দিব্যি রাস্তায় এসে চিল্লাচিল্লি করছে ইসলামকে না জেনে, ইসলামের মর্মার্থ না বুঝে, আর এদের পক্ষে এসে হুজুর এসে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এবং আমি নিশ্চিত এই হুজুর এই ইসলামের ভিতরে ঢোকে নাই, ওই কিছু মনে করেন সূরা কেরাত জানে, নামাজ কীভাবে পড়তে হয়, কীভাবে পড়াতে হয়, অজু কীভাবে করতে হয়, এর বিদ্যাবুদ্ধি ওই পর্যন্ত, ইসলামের ভিতরে সে ঢোকে নাই। আর ঢোকে নাই বলে এই মহিলাদেরকে সে কিছু বলছে না, বলে বলছে তাদের দাবিটা তো রাইট। সে যদি প্রকৃতি ইসলামের বাণী জানতো, ইসলামের মর্মার্থ বুঝতো, তাহলে ওই দোররা মেরে ওই নারীগুলোকে রাস্তা থেকে পিটিয়ে বাড়িতে পাঠিয়ে দিত, ওই তালেবানদের মতো। তালেবানরাই কাজ করতো না, যে রাস্তায় নারী দেখলে তারা কী করতো, দোররা মেরে পিটিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দিত। কারণ তালেবানরা হলে খাঁটি মুসলমান, তারা ইসলামের মর্মবাণী জানে, ইসলাম কী জিনিস জানে, এবং এই জন্যে এই ধরনের ফাত্রামিপূর্ণ বেদিন কাজকর্ম, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহাত্মক কোনো কর্মকাণ্ড ওই তালেবানরা টলারেট করে না। এই জন্য দোররা মেরে সাবুক মেরে নারীদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তো এই হুজুর যদি সত্যিকার ইসলাম জানতো তাহলে সেই কাজই এখানে করতো, এখানে তাদের পক্ষে এসে সাফাই গাইতো না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।